হ্যালো স্টুডেন্টস, আমি সন্নিধি কোচিংয়ের তরফ থেকে সমীরণ স্যার। আজকের ভিডিও তোমাদের কিছু নতুন জিনিস পড়ানোর ভিডিও নয়। থাম্বনেল দেখেই বুঝে গেছো যে কি নিয়ে ভিডিও। সন্নিধি কোচিংয়ে পড়ে মক টেস্ট দিয়ে ফিফথ সেম মেজর ফিলোসফি মেজর ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টদের প্রস্তুতি কিরকম সেই বিষয়ে জানার আজকে ভিডিও। তারা কিরকম ভাবে প্রস্তুতি নিয়েছে, কিরকম প্রস্তুতি পেয়েছে, মক টেস্টের অভিজ্ঞতা কি, তারা এক্সামের জন্য কিরকম ভাবে রেডি, সেইটা তাদের মুখ থেকে শুনে নেবো এই ভিডিওতে। শুনে তো নেবই, তার আগে তোমাদের উদ্দেশ্যও বলি, তোমরা পরবর্তী সেমিস্টার থেকে যেই সেমিস্টারেই পড়ো, কেউ পরবর্তীকালে 6 সেমিস্টারে যাবে, কেউ 4 সেমিস্টারে যাবে, কেউ অন্য সেমিস্টারে যাবে। ফিলোসফিতে যদি তোমাদের অনলাইন বা অফলাইন কোচিং নিতে হয় তাহলে সন্নিধি কোচিংকে ফলো করো, ডিসক্রিপশনে দেওয়া আমার ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করো। এইখানে তোমরা আগের ভিডিওতে দেখেছো, টপার স্টকে বলেছি এখানে পড়ে সব ফিলোসফি পেপারে ফার্স্ট সেকেন্ড কলেজে হয়েছে। এইবারেও তারা মক টেস্ট দিয়ে, আমাদের সন্নিধি কোচিং এ ভীষণভাবে মক টেস্টের উপরে জোর দেওয়া হয়। কোয়েশ্চেন নোট যে কোনো জায়গা থেকে পাওয়া যেতে পারে, পড়া বোঝা যে কোনো জায়গা থেকে হতে পারে, কিন্তু মক টেস্ট দেওয়ার সুযোগ কজন দেয়? কিন্তু সন্নিধি কোচিং এ আমি দিই। মক টেস্ট দেওয়া হচ্ছে একমাত্র উপায় তুমি কেমন প্রস্তুত, তোমাদের কনফিডেন্স বিল্ড করার একমাত্র উপায়। সোমবার থেকে পরীক্ষা, 19 তারিখ থেকে, তার আগেই ফুল পেপার হাফ পেপার বা কোয়েশ্চেন নয়, ফুল পেপার মক টেস্ট দিয়ে স্টুডেন্টরা কি বলছে তাদের মুখ থেকে শুনে নি। চলো জিৎ, তোমার আজকে মক টেস্ট দিয়ে অভিজ্ঞতা কিরকম? খুব ভালো। কোন পেপারের মক জন্য একদম মানে তৈরি হয়ে গেছি। কোন পেপারের মক টেস্ট দিলে? তর্ক সংগ্রহ, ইন্ডিয়ান ফিলোসফি। তর্ক সংগ্রহের পরীক্ষা তো এই বোধহয় প্রথম পরীক্ষাটাই 19 তারিখ। হ্যাঁ হ্যাঁ। কিরকম কনফিডেন্স? সবাই তো বলে তর্ক সংগ্রহ ব্যাপারটা খুব কঠিন। সন্নিধি কোচিং এ পড়ে কিরকম লাগছে? আমার একটু ভয় করছিল, তবে আজকে পরীক্ষা দেওয়ার ফুল পেপার হওয়ার পর ভয়টা কেটে গেছে। ভয়টা কেটে গেছে? কত পার্সেন্ট নম্বর হয়েছে, কিরকম নম্বর হয়েছে মক টেস্টে? 75-এ 51। 75-এ 51। পরীক্ষাতে আরো বেটার হবে, নো টেনশন সেটা নিয়ে। এমনি ওভারঅল পরীক্ষা নিয়ে কিরকম তোমার প্রস্তুতি মনে হচ্ছে? প্রস্তুতি ভালো, পরীক্ষা দিয়ে সব আর কি হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। তাহলে তোমাকে বেস্ট অফ লাক। সন্নিধি কোচিং এ পড়ে তুমি বাকিদেরকে কিছু মেসেজ দিতে চাও? হ্যাঁ অবশ্যই। খুব ভালো আর কি, মানে পরীক্ষার আগে পরীক্ষার মতন করে পরীক্ষা দেওয়ার একটা ব্যবস্থা মানে রয়েছে আর কি, এটাই। আচ্ছা, তুমি তো আগে অন্য কোথাও পড়তে, সন্নিধি কোচিংয়ে তো জয়েন করেছো। হ্যাঁ বেটার হচ্ছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে? হ্যাঁ অবশ্যই। এখানকার নোটপত্র ঠিকঠাক লাগে তোমার? হ্যাঁ অবশ্যই, প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেল পড়ছি। যেখানে আগে নোট পড়তে সেখানে কিরকম নোট পেতে? ওখানে নোট পেতাম, তবে আমার আয়ত্ত করা একটু কঠিন হয়ে পড়তো সেই নোটটা। এখন কি বেটার লাগছে? হ্যাঁ আমার এখন ভালো যাক, লাগছে। শুনে নিলাম জিতমালের কথা। এইবার আছে সুপ্রিয়, বাট সুপ্রিয়র কথা পরে শুনবো, কারণ ও লাস্ট টপার ছিল। টপারের কথা পরে শুনবো, আগে শুনবো ত্রিয়ার কথা। ত্রিয়া মুখার্জি, বলো মক টেস্ট দিয়ে তোমার অভিজ্ঞতা কিরকম? নিজের প্রতি কনফিডেন্সটা বাড়ছে। তো যত পরশু দিনকেই আমাদের ফুল দেওয়ার পরীক্ষা রয়েছে, তো আজকে একটা ফুল দেওয়ার পরীক্ষা দেওয়ার পরে যেটা ভয় লাগছিল, তর্ক সংগ্রহ পরশু পরীক্ষা আছে, তো পরীক্ষাটা দেওয়ার পর নিজেতে একটুখানি তো কনফিডেন্স বাড়ছে। যতই হোক একটা সব থেকে ভয়ের যায়, সব থেকে ভয়ের পেপার, যত একটু শক্ত তো আছেই, তবে লিখতে পরীক্ষা দিয়ে একটু ধাতস্থ হয়ে যাবে ব্যাপারটা। এবার পরীক্ষায় যা হবে দেখা যাবে। তর্ক সংগ্রহ তো সবাই কঠিন বলে, তোমার এখন কঠিন লাগছে? আজকে সকাল অবধিও লাগছিল, কিন্তু এখন পরীক্ষাটা দেওয়ার পর একটুখানি কনফিডেন্স বেড়েছে। পরীক্ষাতে কিরকম ভাবে মনে হচ্ছে? আজকে যদি তোমার কাছ থেকে এইটা পাই তো পরীক্ষাতে কত পেয়েছো? ভালো হবে। 53 পেয়েছো, 75-53। তো তর্ক সংগ্রহের ইউটিউব ভিডিওগুলো নিশ্চয়ই দেখেছো। সেগুলো এখানে তো বুঝেছোই, ইউটিউব ভিডিওগুলো দেখে নিশ্চয়ই তোমার অনেকটা ক্লিয়ার হয়েছে। অবশ্যই ক্লিয়ার হয়েছে। যারা বাকি স্টুডেন্টদের যারা পরীক্ষা দেবে তর্ক সংগ্রহে, তাদের জন্য কিছু বলতে চাও? হ্যাঁ, সন্নিধি কোচিং এর যে ইউটিউব পেজটা আছে, ফেসবুক পেজ আছে, ওখানে যদি কেউ ভিডিও বা যেখানে যে ডাউট ক্লিয়ারেন্স যে ক্লাসগুলো হচ্ছে, তো ওখানে যদি কেউ কমেন্ট করে, তো সেখানে দাদা সেটা বুঝিয়েও দিচ্ছে, বা যদি কারো নোট লাগে তাকে দিচ্ছে। তো নিজের সমস্যাটা জানাতে হবে। আচ্ছা, বুঝতে পারলাম। যাই হোক, তোমার অনেক বেস্ট অফ লাক। তুমি আশা করি পরীক্ষা তোমার খুব ভালো হবে। বাকি পেপারগুলো প্রস্তুত হয়ে গেছে তোমার। হ্যাঁ, আরও মক টেস্ট তোমরা দেবে।
পরীক্ষার আগে আগে এসে। তো মোটামুটি ভালোই লাগছে, হ্যাঁ, নিজের কনফিডেন্সটা বেড়েছে। কনফিডেন্স ওটাই সব থেকে গুরুত্বপূর্ণ Confidence-টা কথা। বেড়েছে। তো পরীক্ষা খুব ভালো হবে, ওয়েল ডান, এগিয়ে যাও। ঠিক আছে, এবার সুপ্রিয়, বলো তোমার কি বক্তব্য? বক্তব্য বলতে এক সপ্তাহ আগে অবধিও এই পেপারটা খুব একটা কঠিন লাগতো আমাদের কাছে। তো আমরা দাদাকে বলেছিলাম যে দাদা খুবই তো কঠিন লাগছে, তো দাদা তখন বলেছিল পরীক্ষাগুলো দে, আমার কথাটা শোন তাহলেই হবে। তো তখন থেকে আমরা আগে পরীক্ষা দিতাম, একটা করে কোয়েশ্চেন লিখে লিখে প্রত্যেক দিন দিতাম সিলেবাস শেষ হওয়ার পর থেকে। তারপর থেকে আমরা যেমন হচ্ছে প্রত্যক্ষ খণ্ড এরকম একটা একটা করে পরীক্ষা দিতে শুরু করলাম। আজকে সে পুরো পেপারটা যখন পরীক্ষা দিলাম, নিজের মধ্যে কনফিডেন্সে হ্যাঁ পেরে যাবো। আর যেহেতু পরশুদিন পরীক্ষা, তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে কালকে হয়তো অত পড়তেও হবে না এই পেপারটা, শুধু না না পড়ে থেকো না, যেন বিকেলবেলা রিভিশনটা মনে দিও, মনে বলে নেবো। অবশ্যই বিকেলবেলা রিভিশনটা মনে মনে বলে নেবো, এই হচ্ছে রিভিশনটা দিও। ব্যাপার। হ্যাঁ, এই পরীক্ষা দিয়ে, এই ফুল পেপার পরীক্ষা দিয়ে একটা কনফিডেন্স চলে এসেছে মোটামুটি। বাকি পেপারগুলো পরীক্ষা তো দেবে। আগে তো তুমি অনেক মক টেস্ট দিয়েছো, তো কি মনে হচ্ছে পরীক্ষা গিয়ে কিরকম হতে পারে? পরীক্ষা মানে তোমার করা কোয়েশ্চেনে দাদা যখন পেরেছি, তখন ইউনিভার্সিটি কোয়েশ্চেনও আমরা পারবো নিশ্চয়ই, কারণ তুমি আচ্ছা। যথেষ্ট শক্ত কোয়েশ্চেনই করো। শক্ত করি সেটা কি আর মানে ইউনিভার্সিটি আসবে না, এরকম কোয়েশ্চেন কি আর হয়? না না না, প্রত্যেকটা এই বিশেষ করে এই লাস্ট যে আমরা পুরো ফুল পেপার টেস্টটা দিই, ওইটার অনেক কটা কোয়েশ্চেন চলেই আসে। আচ্ছা, হ্যাঁ। তো ফিফথ সেমের পরীক্ষা, পরবর্তী সেমিস্টারের জন্য তো এখানেই পড়বে আশা করছি। তুমি ফিফথ সেম যারা পরীক্ষা দিচ্ছে, তোমার বন্ধুরা, তাদেরকে বেস্ট উইশেস তো আমি জানাচ্ছি। তাদের জন্য তোমার কিছু কথা? হ্যাঁ, সবার পরীক্ষা ভালো হবে, সবার পরীক্ষা অবশ্যই ভালো হবে, শুধু ফলো করতে হবে সন্নিধি কোচিংকে। অবশ্যই অবশ্যই। যাই হোক, সবাইকার মোটামুটি বক্তব্য শুনে নিলাম, সবাইকে জানাচ্ছি অল দ্য বেস্ট। জিৎ, বেস্ট অফ লাক। সুপ্রিয়, বেস্ট অফ লাক। প্রিয়া, বেস্ট অফ লাক। সবাইকার পরীক্ষা ভালো হবে। লাস্টে বলি, তোমরা সবাই খুব ভালো স্টুডেন্ট। জীবনে বেঁচে থাকতে গেলে হিংসা টিংসা সবারই থাকে, অনেকে ঈর্ষা করবে, অনেকে অনেক কথা বলবে, একদমই তাই। অনেকে বলছেও, তোমরা জানো। কিন্তু চলছে আমাদের নিয়ে। সেগুলো নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তোমাদের কাজ পড়াশোনা করা, পড়াশোনাটা ভালো করে করো। আগের বারেও তার যোগ্য জবাব দিয়েছো রেজাল্টের মাধ্যমে, এইবারেও তোমরা দেবে। আমি জানি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, চেষ্টা তো করি। একদম চেষ্টা করো। সব থেকে বড় কথা, ঈশ্বর তোমাদের সাথে আছেন। ওকে, তাহলে ভিডিও এখানেই এন্ড করলাম।